শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার বিচারে আইনের ব্যত্যয় হবে না। সকালে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, হবিগঞ্জের ঘটনায় এনসিপির করা মামলা তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। এক অনুষ্ঠানে পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান যে দেশের পর্যটন খাত বিকাশে পরিকল্পনা বা মহাপরিকল্পনা নিয়েছে সরকার। ঝিনাইদহ শহরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান পুরাতন ডিসি কোর্ট চত্বরে উদ্বোধন করেন বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কারো ক্ষেত্রেই আইনের কোনো ব্যত্যয় হবে না। এখন উনি বলছেন যে উনি নিজেই আসবেন, তো নিজে আসলে তো ভালো। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। আইন সংস্কার কমিশন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশনের জারি করা 133 অধ্যাদেশের প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। একই অনুষ্ঠানে পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটন খাতকে আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে বলেও জানান প্রতিমন্ত্রী। মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। বিশেষ করে কক্সবাজারের 128 কিলোমিটার স্যান্ডি বিচ, সেটা পৃথিবীর কোথাও নাই। সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি, বিদেশিদের সঙ্গেও কথা বলছি, আমরা যদি পিপিপি মডেলেও হয় সেটাকে আমরা আন্তর্জাতিক মানের করব, যাতে করে সারা বিশ্ব থেকে বাংলাদেশের এই স্যান্ডি বিচ দেখতে আসে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।